সাল্লামের অর্থ হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন। সম্মানার্থে আমরা বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন। মাজিউন শব্দের অর্থ হইল আগমন, আর মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হইল নবীজির আগমন। সম্মানার্থে আমরা বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন। দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতপক্ষে শুভ আগমন হয়েছে, যার অর্থ মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেটার মাধ্যম হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপক্ষে কোরআন শরীফে অনেক আয়াত শরীফ রয়েছে, যেমন قد جاءكم من الله نور وكتاب مبين। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট এক মহান নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে। এসেছে মানে শুভ আগমন করেছেন। কি এসেছে? নূর এসেছে। নূর বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সূরা মায়েদার 15 নম্বর আয়াত শরীফ, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি সমস্ত জগতের জন্য একমাত্র রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আপনাকে মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। সূরা সাবার 28 নম্বর আয়াত শরীফ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি অনুগ্রহ করেছেন যে তাদের নিজেদের মাঝে নিজেদের পক্ষ থেকে রাসূল পাঠিয়েছেন। পাঠিয়েছেন মানে শুভ আগমন করেছেন। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত শরীফ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জানের চেয়েও অধিক নিকটে আছেন। নিকটে আছেন মানে শুভাগমন করেছেন। সূরা আহজাবের 6 নম্বর আয়াত শরীফ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তোমাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন, যা তোমাদেরকে কষ্ট দেয় তাহার নিকট খুবই কষ্টদায়ক। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি করুণা সিক্ত ও পরম দয়ালু। একজন রাসূল কি এসেছেন? এসেছেন মানে শুভ আগমন করেছেন। সূরা তাওবার 128 নম্বর আয়াত শরীফ। আমি 6টা আয়াত শরীফ উল্লেখ করেছি। এইভাবে কোরআন শরীফে প্রায় 200-এর উপরের আয়াত শরীফ রয়েছে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপক্ষে। সুবহানাল্লাহ। এমনই অনেক হাদিস শরীফ রয়েছে, যেমন বুখারী শরীফে উল্লেখ রয়েছে ওয়া বুইস্তু ইলান নাসি কাফা। আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে সমগ্র মানবের জন্য পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে মানে শুভ আগমন করেছেন। মুসলিম শরীফে রয়েছে
উরসিলতু ইলাল খালকি কাফফা, আমাকে সমগ্র সৃষ্টির জন্য প্রেরণ করা হয়েছে। প্রেরণ করা হয়েছে মানে শুভ আগমন করেছে। তিরমিজি শরীফ উল্লেখ রয়েছে, কালা বুইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে উল্লেখ রয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যের পথে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে অনেক হাদিস শরীফ রয়েছে। এখানে মাহিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল জিনিস কি? মূল জিনিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভে শুভ আগমন করেছেন এবং মার মাধ্যমে শুভ আগমন করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হয়েছে কখন? সৃষ্টির শুরুতে। আর আমাদের সৃষ্টি কোথায় হয়? মার গর্ভে। মার গর্ভে ডিম্বাণু শুক্রাণু মিলে এই মাটি জাতীয় জিনিস দ্বারা আমাদের সৃষ্টি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হলো সৃষ্টির শুরুতে জাতি নূরের জ্যোতি থেকে। সেই জিনিসটাই প্রচার প্রকাশ এবং বিশ্বাস করাই হচ্ছে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কারণ আমাদের সৃষ্টি মার গর্ভে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হলো সৃষ্টির শুরুতে। মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া সেটাকেই বোঝানো হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হলো সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলার নূর থেকে। সেটার সম্পর্কে অনেক হাদিস শরীফ রয়েছে, যেমন তিব্বে জুমানি এবং রুহানি শরীফে রয়েছে, আওয়ালু মা খলাকাল্লাহু নূরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা তাহার নূর থেকে আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, আর সৃষ্টির সবকিছু আমার নূর থেকে সৃষ্টি। আল হাদিস। লাউলাকা লামা খলাকতুল আফলাক, আল্লাহ তাআলা বলেন এটা হাদিসে কুদসি যে আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। লাউলাকা লামা আজহারতু রব্বুবিয়াতি, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আপনাকে যদি আমি প্রকাশ না করতাম তাহলে আমার প্রভুত্বই প্রকাশ হতো না। এটা হলো সাবিলু হুদা শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদাম মিন নূরি, আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যান, অমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া উল্লেখ রয়েছে, ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা কাবলাল আশিয়ায়ে নূরা নাবিকা মিন নূরি, হে জাবের নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কাজে এই সমস্ত হাদিস শরীফ দ্বারা বোঝানো হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হলো সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলার জাতি নূরের জ্যোতি থেকে, আর মার গর্ভে শুভ আগমন করেছেন। কিভাবে আগমন করেছেন? বাবা আদম আলাইহিস সালামের সাথেই বাতিনিভাবে দুনিয়াতে শুভ আগমন করেছেন। তারপরে বিভিন্ন নবী রাসূলদের মাধ্যম হয়ে অবশেষে যখন খাজা আব্দুল্লাহর কপাল মোবারকে এসেছেন তখনই জাহিরিভাবে প্রকাশ পাইছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনার কপাল মোবারকে চুমা দিয়েছেন তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মোবারক চলে গেছে মা আমেনার গর্ভ মোবারকে। তাহলে কি হয়েছে? শুভ আগমন হয়েছে, মার গর্ভে শুভ আগমন হয়েছে। আর আমাদের সেখানে হয় সৃষ্টি। সেটা আমাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ পার্থক্য, সেটা একটা স্পেশাল গুণ। কিছু জিনিসের আছে শুধু সৃষ্টি, যেমন বাবা আদম আলাইহিস সালাম মেয়ের কি হয়েছে? সৃষ্টি হয়েছে। ওনার কোনো মাতা পিতা নাই, ওনার ডাইরেক্ট সৃষ্টি। ফেরেশতাদের কি? ডাইরেক্ট সৃষ্টি।
তাদের কোনো মাতা পিতা নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি শুরুতে কিন্তু ওনার মাতা পিতা আছে। মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে শুভ আগমন করেছেন। এই মাধ্যমটাই হলো জন্মটাই হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আছে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, দুইটাই। অন্যদের কারো আছে শুধু আগমন, শুধু সৃষ্টি হলো ফেরেশতাদের, জিবরাইল আলাইহিস সালামের, হ্যাঁ, এবং অন্যান্য ফেরেশতাদের এবং বাবা আদম আলাইহিস সালাম, ওনাদের শুধু সৃষ্টি, ওনাদের কিন্তু কোনো মিলাদ নাই, কোনো জন্ম নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি হয়েছে সৃষ্টির শুরুতে, আর মার মাধ্যমে, মাতা পিতার মাধ্যমে যেহেতু দুনিয়াতে আসছেন, সেটাই হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো খাস, এবং সাথে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা হলো মাধ্যম, মাতা পিতার মাধ্যমে এসেছে। আর মাতা পিতার পেট মোবারকে যখন ছিলেন, তখন আমাদের মার যেরকম বিভিন্ন গর্বের লক্ষণ প্রকাশ পায়, ওনার মার কিন্তু সেরকম গর্বের লক্ষণ প্রকাশ পায় নাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসিক বন্ধ হয় নাই, পেট মোবারক বড় হয় নাই, কোনো ব্যথা বেদনা হয় নাই, সম্পূর্ণ নর্মাল ছিলেন। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। এবং যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভ আগমন করেছেন, জন্মের স্থান দিয়ে আসেন নাই, পেট মোবারক দিয়ে কাটা সিঁড়ি ছাড়া ডাইরেক্ট সম্পূর্ণ পাক পবিত্র অবস্থায়, সমস্ত বেহেশতি পোশাক পরা অবস্থায়, পাকড়ি মোবারক ছিল, সুরমা মোবারক, সমস্ত পোশাক মোবারক পরা অবস্থায়, ফটনা কাটা অবস্থায়, দুই পা মোবারক দুনিয়াতে দিয়ে ডাইরেক্ট শুভ আগমন করেছেন। কোনো নাপাক ছিল না, কোনো দুর্গন্ধ ছিল না, দুই পা মোবারক দিয়ে দুনিয়াতে আসা, এটাই হলো আগমনের লক্ষণ। আমাদের জন্ম হয় কিভাবে? মাথাটা প্রথমে জন্মস্থান দিয়ে আসে, অথবা সিজার করে মাথাটাতে আগে টান দেওয়া হয়, সেইভাবে আমাদের। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই পা মোবারক দিয়ে সেখানে আসছেন। যেমন আমরা বিভিন্ন জনে আসছি কিভাবে? দুই পা দিয়ে হেঁটে আসছি বা গাড়িতে এসেছি, একটা মাধ্যমে। কিন্তু তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আগে সৃষ্টি হয়ে আসেন, এখানে দুনিয়াতে আসছেন দুই পা মোবারক দিয়ে, সম্পূর্ণ পাক পবিত্র অবস্থায়, ডাইরেক্ট পেট মোবারক দিয়ে আসছেন, কোনো কাটা সিঁড়ি লাগে নাই এবং কোনো ব্যথা বেদনা হয় নাই, সম্পূর্ণ পাক পবিত্র অবস্থায়। সেটাই হলো মাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যেহেতু মাতা পিতার মাধ্যমে আসছেন, সেটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজেই মাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মোবারক। সেইগুলোকে নামে যদি মাহফিল করা হয় সওয়াব হবে, কেউ যদি সেটা নাম না লেখে গুনাহ হবে না, কিন্তু সেটা বিরোধিতা করলে ঈমান চলে যাবে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলে যেমন ঈমান চলে যাবে, মাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলে ঈমান চলে যাবে। কাজেই আমরা সবাই যেন সেটা বিরোধিতা না করে আমল করার চেষ্টা করি। বন্দিশা বাবা, দাদা হুজুর কেবলা, মুক্তাদ হুজুর কেবলা এবং কাকা হুজুর কেবলার কাছে সেই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।